মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ভাইফোঁটা দিলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। সম্প্রতি উত্তরবঙ্গে দুর্যোগে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ। নাকে গুরুতর আঘাত লাগার পাশাপাশি তাঁর চোখের তলায় হাড় ভেঙে যায়। বর্তমানে শিলিগুড়ির নেউটিয়া গেটওয়েল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতালে গিয়েই দাদার দীর্ঘায়ু কামনা করলেন বোন। আমহা স্ট্রিটে প্রিন্টিং প্রেসে আগুন। আমহা স্ট্রিটে 106/3 দোতলা প্রেস বিল্ডিং এ আগুন লাগে। সকালে কালো ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। ঘিঞ্জি এলাকায় আগুন আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন পৌঁছয়। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। সামনে সারিবদ্ধ দোকান রয়েছে। প্রিন্টিং প্রেসের আগুন, সেই আশপাশের দোকানেও ক্ষতি হয়েছে। প্রিন্টিং প্রেসের সামনে থাকা আশপাশের যে দোকানগুলি রয়েছে সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। ভেতরে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আজ সকাল থেকে উঠে দেখছি ধোঁয়া ধোঁয়া, ভেবেছি রুটির দোকানে ধোঁয়া। এবারে কিছুক্ষণ বাদে আমি বাইরে গিয়ে দেখি পুরো ধোঁয়া, ভারী ঘরের ভিতরে ধোঁয়ায় শ্বাস নেওয়া যাচ্ছে না। নিজেরাই বেরিয়ে আসলেন না? তারপরে না, সবাই মানা করছে নিচে আসবে না, কিন্তু আমরা থাকতে পারলাম না বলে তখন বেরিয়ে আসলাম। সাত সকালে আমহা স্ট্রিটে অগ্নিকাণ্ড। সেখানে একটি প্রিন্টিং প্রেসে আগুন লেগে যায়। আমহা স্ট্রিটের 106/3 দোতলা প্রেস বিল্ডিং এ আগুন লাগে। সকালবেলা স্থানীয়রা দেখতে পান যে কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে। ঘিঞ্জি এলাকায় দ্রুত আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা, এবং খানিকক্ষণ বাদেই আগুন নিয়ন্ত্রণে আসে। আর এই প্রিন্টিং প্রেসের সামনেই সারিবদ্ধ দোকান রয়েছে। দাহ্য পদার্থ মজুদ থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। আগুনের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কটা ইঞ্জিন কাজ করলো? 5টা ইঞ্জিন। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, মানুষ পুরোপুরি নিরাপদ। আর এভাবে সকালবেলায় আগুন লেগে যাওয়ায় চারিদিকে কালো ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এটা করার জন্য চেষ্টা হয়েছিল, আমার কাছে গেছিল, তো আমি বললাম হ্যাঁ আমার কোনো আপত্তি নেই, আপনারা সবাইকে জায়গা দেবেন, যারা সুস্থভাবে বসবাস করবে তবেই আমি রাজি হব, নাহলে আমি দেবো না। সেক্ষেত্রে কি রাজি হয়নি প্রমোটার? আমার কাছে আসেনি, আর আসেনি। জলকলের জন্য এসেছিল, আমি ওইভাবে জলকল দিতে পারি না, আইনতভাবে করো, আমি আছি। এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে কি আপনি মনে করছেন সেটাই? আমার মনে হচ্ছে তাই। এখানে বড় রাউব বল আছে। আজকে এত আলো কোথা থেকে টানলো? আপনি আমাকে কৈফিয়ত দিন। আপনার কাছ থেকে আমি যে স্টলগুলো কার অনুমতি দিয়ে করেছে? আপনি তো কাউন্সিলর, আপনার অনুমতি না হয়নি? না, হাম খাবো, হাম চলে যাবে নিচে। কার বিরুদ্ধে অভিযোগ? এই অভিযোগ আপনি কার বিরুদ্ধে? যে আছে দমন ঘোষ। উনি কি বললেন? আমি রাজনীতির রঙের কথা বলবো না। আমরা সকাল থেকে উদ্ধার কার্য করছি, পাড়ার ছেলে হিসেবে আমরা সেটাই করব। হ্যাঁ, আমাদের পাড়া সকলের দায়িত্ব তো আমাদের, কে নেবে? আমাদের নিতে হবে তো আমাদের পাড়ার লোকের দায়িত্ব। এবং রাজনীতির রং এখানে আনবো না। এখানে সম্পূর্ণভাবে পাড়ার ছেলে হিসেবে আমরা সকলে মিলে সকাল থেকে উদ্ধার কার্যে নেমেছি। উনি কি বললেন? উনি রাজনীতি করতে চান। আগুন নিয়ে যারা রাজনীতি করেন তাদের ধিক্কার জানানো ছাড়া কোনো উপায় আছে বলে তো একটা সুস্থ রুচিসম্পন্ন বাঙালি যুবক হিসেবে এর বাইরে আমার কিছু মাথায় আসে না। উনি বলছেন যে পরিকল্পনা মারফত এটা করা হয়েছে। প্রমোটার গেছিল, তিনি বলেছিলেন যে বিকল্প বাসস্থান দিতে হবে, তিনি যাননি এবং তিনি কার্যত নাই করে দিয়েছেন, এবং আপনারই তত্ত্বাবধানে গোটা ঘটনাটি ঘটানো। এই অলীক কল্পনা, এই আজব কাহিনীর আমি কি উত্তর দেবো বলুন? ওনাদের কর্পোরেশন, উনি আমার দিকে ঢেলছেন। দায়ভার কার নেওয়া উচিত? পৌরপিতা বা পৌরমাতা, উনি দায় আমার দিকে ঢেলেছেন।